আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৪৩১টি পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের ৬৪ জেলা থেকে ছেলে-মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে, সকল কিছু A to Z জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, একটি শূন্য পদসংখ্যা রয়েছে। 11,000 থেকে 26,590 টাকা বেতনের স্কেল। স্নাতক পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং এর গতি বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 টাকা বেতনের স্কেল। দুইটি শূন্য পদসংখ্যা রয়েছে এখানে। বয়সসীমা সকল পদের ক্ষেত্রে 18 থেকে 32। স্নাতক পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাট লিপিতে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি, এবং কম্পিউটার টাইপিং এর গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর অন্যান্য দক্ষতা থাকতে হবে। এরপরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, তিনটি শূন্য পদের সংখ্যা রয়েছে। 10,200 থেকে 24,680 টাকা বেতনের স্কেল। স্নাতক পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাট লিপিতে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপরে লাইব্রেরিয়ান, একটি শূন্য পদের সংখ্যা রয়েছে। লাইব্রেরিয়ান সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে সহকারী লাইব্রেরিয়ান, একটি শূন্য পদের সংখ্যা রয়েছে। লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। 10,200 থেকে 24,680 টাকা বেতনের স্কেল। এরপরে গাড়ি চালক, চারটি শূন্য পদের সংখ্যা রয়েছে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 9,700 থেকে 23,490 টাকা বেতনের স্কেল। হালকা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, 54টি শূন্য পদের সংখ্যা রয়েছে। 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হিসাব সহকারী, 31টি শূন্য পদের সংখ্যা রয়েছে। 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে অনন্য 3 বছরের চাকরি সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর সহকারী স্টোর কিপার, 10টি শূন্য পদের সংখ্যা রয়েছে। 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে সেলসম্যান, একটি শূন্য পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন। এরপরে পানি পাম্প চালক, 3টি শূন্য পদের সংখ্যা রয়েছে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। পাম্প চালনায় অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে। 8,800 থেকে 21,310 টাকা বেতনের স্কেল। এরপর অফিস সহায়ক, 32টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 8,250 থেকে 20,010 টাকা বেতনের স্কেল। এরপর নিরাপত্তা প্রহরী, 3টি শূন্য পদের সংখ্যা রয়েছে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপরে পোর্টার, 87টি শূন্য পদের সংখ্যা রয়েছে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 8,250 থেকে 20,010 টাকা বেতনের স্কেল। এরপরে পরিচ্ছন্নতা কর্মী, একটি শূন্য পদের সংখ্যা রয়েছে। 8,250 থেকে 20,010 টাকা বেতনের স্কেল। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানে মোট 234টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এরপরে যে ক্যাটাগরি রয়েছে কারিগরি পদসমূহ, এখানে কপি হোল্ডার, 25টি শূন্য পদের সংখ্যা রয়েছে। 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন। শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে। এরপরে সহকারী চেকার, 6টি শূন্য পদের সংখ্যা রয়েছে। 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন। কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং এর জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতা থাকতে হবে। এরপরে মেকানিক, একটি শূন্য পদের সংখ্যা রয়েছে। বিটিআই টিটিসি হতে সনদপত্র প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন। এরপরে ইলেকট্রিশিয়ান, একটি শূন্য পদের সংখ্যা রয়েছে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে বাইন্ডার, 162টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার চাকরিটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। এরপর রয়েছে কাউন্টার, 2টি শূন্য পদের সংখ্যা রয়েছে।
8,500 থেকে 20,570 টাকা বেতন স্কেল, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে সর্বমোট রয়েছে 197টি, সবগুলো পদ মিলিয়ে 431টি শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে সর্বমোট। আবেদনটি করার জন্য dpp.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 18 জুন 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 17 জুলাই 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি, 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হলে আবেদন করা যাবে। আবেদনের ফি বাবদ 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা প্রয়োজন পড়বে এবং 17 থেকে 20তম গ্রেডের পদের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে ঘরে বসে আবেদন করতে পারবেন অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়েও আবেদন করতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো বিডি জব ইনফো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।